চলতি বছর প্রায় ২ মাসের বন্যায় পানিবন্দী ছিল লক্ষ্মীপুরের ৯০% বাসিন্দা। বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে অস্বাভাবিক হারে বাড়ছে ডায়রিয়া, বমি, জ্বর, সর্দি ও চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। গত ১০ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে শুধু লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬ শতাধিক রোগী। ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে শয্যা সংকটে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। এছাড়া ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ১০টি শয্যা সংখ্যার বিপরীতে ভর্তি আছেন ৯০ থেকে ১০০ রোগী। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা নার্স এবং ডাক্তাররা হিমশিম খাচ্ছে। রোগীর স্বজনদের অভিযোগ, শয্যা সংকটে এক বেডে ৩ থেকে ৪ জন করে, এমনকি মেঝেতেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। সিট নেই, জায়গায় নাই, এখানে নিচে তাও হয়তো মানুষ আরো সাথে ৪-৫ জন করে থাকতে হয় নিচে আর কি। বলতে ভাই একটা সিটে আপনার 4টে বাচ্চা, বসার মতো জায়গাও নাই। এছাড়া হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সংকট থাকায় বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। কোনো ওষুধ এখান থেকে দিচ্ছে না, সব ওষুধ বাইরে থেকে কিনা লাগতেছে। অতিরিক্ত রোগীর চাপে কাঙ্ক্ষিত সেবা দেয়া কঠিন হয়ে পড়েছে বলে জানালেন নার্সরা। আমাদের নার্সদের জন্য কোনো ভালো পরিবেশ নাই, ইভেন রোগীদের জন্য নাই। আমরা ইমার্জেন্সি সবাই প্রথম ডোজ আসলে দিয়ে দেই, পরবর্তীতে যদি লাগে তাহলে তারা কিছু কিছু যেগুলো সাপ্লাই নাই ওগুলা কিনতে হয়। তবে রোগী ও স্বজনদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। যদি আপনার বাচ্চা ডায়রিয়া আক্রান্ত হয়, আপনি ঘন ঘন খাওয়ার স্যালাইন খাওয়াবেন, জিঙ্ক সিরাপ খাওয়াবেন তার ওজন অনুযায়ী, এবং যদি মনে করেন যে সে মুখে খাইতে না পারে, বমির ভাব বেশি হয়, তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি করাবেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন, হাসপাতালের সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে ওষুধগুলো আমাদের এখানে নাই সেগুলোর জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা চাহিদা প্রেরণ করেছি। এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। ভবনটি চালু হলে সব সংকট নিরসন হবে বলে জানান জেলা সিভিল সার্জন। আমাদের ২৫০ শয্যার উন্নীতকরণের জন্য নতুন একটা ভবন নির্মাণাধীন রয়েছে ১৫০ বেডের। ওই ভবনটা যদি চালু করা যায় তাহলে আমাদের রোগীরা যে জায়গা পাচ্ছে না, ফ্লোরে থাকতেছে, সেটা সমাধান হবে। গত ১০ দিনে লক্ষ্মীপুরে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে ৯৬৮৭ জন আক্রান্ত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।